আজকে আমি এই ড্রাগন গাছের গুরুত্বপূর্ণ কয়েকটি এই সময়ের বিশেষ সমস্যা যেগুলি আমাদের এই ড্রাগন গাছে আমরা দেখতে পাই, যেমন গাছের ডালা হলুদ হয়ে নষ্ট হয়ে যাওয়া, এই সময় গাছের গোড়ায় কেমন পরিমাণে জল দিব, তাছাড়া এই সময়ে যে গাছের নতুন ডগাগুলো আছে সেই ডগাগুলি বিভিন্ন প্রকার আক্রমণ হয়, আর নতুন ফুল আসলে ফুলে বা গাছে পিঁপড়ের উপদ্রব হয়। এছাড়াও বিভিন্ন সব সমস্যার থেকে পরিত্রাণ বা বাঁচার উপায় সম্বন্ধে আলোচনা করব, যা আমি আমার এই গাছে পরিচর্যাগুলি করি আর তার ভালো ফলও পাই। দেখতেই পাচ্ছ গাছের গ্রোথ। এছাড়া ছাদের গাছ বা বাগানের এই ড্রাগন গাছের এই সময় কি পরিচর্যা নিব যাতে করে আগামীতে এই গাছে ভালো ফুল বা বেশি পরিমাণে ফুল আসে, এই সকল পরিচর্যাগুলি আমি অর্গানিক ও রাসায়নিক দুই পদ্ধতিতেই বলে দেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা, তোমরা যারা নতুন বা পুরনো দর্শক আছো অথচ এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলের প্রত্যেকটি গার্ডেনিং টিপসের ভিডিও অতি সহজেই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, এই সময় আমাদের এই ড্রাগন গাছের যে বিশেষ সমস্যাগুলি মূলত আমরা দেখতে পাই, সেগুলি প্রতিরোধ করতে যা যা প্রয়োজন তা একে একে আমার এই গাছে আমি এখন করব। আর এই ছাদের ড্রাগন গাছগুলি কি সুন্দর তা তোমরা দেখতেই পাচ্ছ। এই ড্রাগন গাছগুলি যে ট্রিপিং করা প্রয়োজন সেটি আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি নতুন ডালের ডগা আমি টিপিং করে দিয়েছি। এই টিপিংয়ের ভিডিওটি যদি না দেখে থাকো তোমরা, আমার এই চ্যানেলে আছে বা ডিসক্রিপশন বক্সেও আছে, তোমরা এর লিঙ্ক আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো বন্ধুরা, টিপিং তো হয়ে গেছে, কিন্তু এখন এপ্রিল মাসের শুরু, এখন আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এই গরমের সুবাদেই এই গাছের যে মেন সমস্যাটি দেখা দেয় সেটি হলো এই গাছের যে ম্যাচিউর ডালাগুলো, যেগুলিতে ফুল আসবে পরবর্তীতে, দেখতে পাচ্ছ যে ডালাগুলো, এই ডালাগুলো হলুদ হয়ে যায় এবং হলুদ হওয়ার পরে ফাঙ্গাসের অ্যাটাক হয়, তারপরে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই সময় আমাদের কিছু এই রোগ প্রতিরোধের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেই গাছ হলুদ হওয়া বা সানবার্নের হাত থেকে বাঁচতে গেলে বর্তমানে বাজারে অনেক ধরনের ওষুধ আছে, তোমরা সেই ওষুধগুলি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারো। আমি এই গাছে তেমন কোনো ওষুধ, সেরকম ওষুধ ব্যবহার করি না, কারণ কি আমি যেহেতু উত্তরবঙ্গে বসবাস করি, এখানে তেমন 40-এর উপর গরম পড়ে না, তার জন্য আমার সেই সব ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। অতিরিক্ত রৌদ্রের হাত থেকে বাঁচতে আমি যা করি, আমি মোটর চালিয়ে দিয়ে পাইপ দিয়ে এইভাবে গাছ পুরো ভিজিয়ে দিই, এতে করে বেশি গরম পড়লেও তা ব্যালেন্স হয়ে যায়। যদি মোটর না থাকে, স্প্রে মেশিন দিয়ে গাছ কিন্তু ভালো করে ধুয়ে দিলে পারেও সেম কাজই করবে। এই জল দিয়ে ধুয়ে দিলে দুটি কাজ করে, যেহেতু এই গাছের ফুল বর্ষার সময় বেশি আসে, তাই জল দিয়ে ধুয়ে দিলে সেই কাজটাও করে, ফুল আসতে সাহায্য করে। আর যারা কমার্শিয়ালভাবে এই চাষ করছো তাদের পক্ষে তো এইভাবে জল দেওয়া সম্ভব নয়, তাই যারা কমার্শিয়ালভাবে এই চাষ করছে তারা যে পদক্ষেপটা গ্রহণ করে গাছের ডগা হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে, সেটি হলো এই সব ম্যাচুইড ডাল যেগুলো আছে, কচি না, ম্যাচুইড ডাল যেগুলো আছে সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাবে, সেই ডালগুলিতে বর্তমানে একটি কাওলিন ক্লে নামক এক রকমের মাটির গুঁড়ো বেরিয়েছে, সেটি স্প্রে করে দেয় আর গাছ পুরো সাদা হয়ে যায়। এর থেকে এই গাছের রৌদ্রের হাত থেকে অনেকটা বাঁচায়, কারণ কি সাদা জিনিসে রৌদ্রটা রিফ্লেক্ট করে আর সবুজ থাকলে রৌদ্রটাকে অ্যাবজর্ব করে, তাই সাদা হয়ে যাওয়ার পরে রৌদ্রটাকে রিফ্লেক্ট করে আর গাছকে সেই হলুদ হওয়ার হাত থেকে বাঁচায়। আর তৃতীয়ত আরেকটি কাজ করা যায়, এই গাছের উপরে শেড দিয়ে দিলে পারে অনেকটা তাপমাত্রা কম হয়। আমার মতো তোমরা যারা ছাদে এরকম অল্প স্বল্প করছো, তারা সুতির কাপড় দিয়ে শেড দিলেও হয়। তো বন্ধুরা, এর পরবর্তীতে যে জিনিসটি আমরা লক্ষ্য করি, এই গাছের বর্তমানে যে রৌদ্র গরম পড়েছে, এখন জল কেমন দিব। তো গাছের গোড়ায় প্রথমে আমরা দেখব যে মাটিটি শুকিয়েছে কিনা। এই কাজটি আমরা নিজেরাই করতে পারি।
প্রথমে গাছের গোড়ার থেকে একটু মাটি নিয়ে নেব এবং মাটিটি যদি দেখা যায় ভেজা আছে তাহলে তো কোনো ব্যাপারই না, যদি না বোঝা যায় তখন হাতে এইরকম নিয়ে চিপে দেখব যে রস বেরোচ্ছে কিনা। যেমন এই মাটি থেকে আমার রস বেরোচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে এই মাটিতে আমার জল দিতে হবে না। আর যেমন নিচে আমার গাছটি আছে, এইখানে যে তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, যদি এই রকম অবস্থাতে থাকে, মানে একটি ঘাস হয়েছে আমি সেটি উঠিয়ে দিলাম, এইরকম মাটি যদি পুরো শুকনো হয়ে থাকে, আমি সাইডের থেকে নিয়ে দেখালাম, তবে অবশ্যই জল দিবে। আর এই রকম যদি ভেজা থাকে তাহলে জল দেওয়ার কোনো কারণ নেই, কারণ কি বেশি জল দিলে এই সময় কাণ্ডে জল জমা হয়েও আবার কিন্তু সানবার্ন হওয়ার বেশি সম্ভাবনা থাকে, তাই সেই কাজটি করা যাবে না। এই সময় মেপে মেপে জল দিতে হবে। আর সব সময় তো জল দেওয়া সম্ভব নয়, তার জন্য আমরা কি করতে পারি, প্রত্যেকটি গাছের গোড়ায় এইভাবে মালচিং দিয়ে দিতে পারি। আমি যেমন খড় দিয়ে মালচিং দিয়ে দিয়েছি, তোমরা এই ছাদের গাছেও দেখছো, তেমনই আমি কিন্তু নিচেও দিয়েছি, একটু আগে দেখলে। তো বন্ধুরা অবশ্যই মালচিং দিবে। মালচিংয়ের অনেক কাজ, অনেক কম খাটনি খাটতে হয় মালচিং দিলে। তাই বন্ধুরা জল তো এই পরিমাণেই দিবে, কারণ কি বেশি এখন জল দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। তৃতীয়ত, আমরা এই গাছে এখন যেসব নতুন নতুন ডগা বেরিয়েছে, এই ডগাগুলিতে বর্তমানে এক রকমের লেদা পোকা বা এক রকমের পোকা ধরে, সেটি বিকালে মানে সন্ধ্যার আগে বেশি দেখা যায়। ওই পোকাগুলো পাতাগুলো খেয়ে নেয়, তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাবে। যেমন এই ডগাটিতে এক রকমের চোষা পোকা লেগেছিল, তার ফলে রস চুষে নিয়েছে এবং ডগাটি বাঁকা হয়ে গিয়েছে। এর জন্য আমি কি করি, এই ডগাগুলিতে বিশেষ করে যখন রৌদ্র থাকবে না, মানে সন্ধ্যার আগে আগে আমি এই গাছে অর্গানিকভাবে, তোমরা রাসায়নিকভাবে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ দিতে পারো, আর আমি অর্গানিকভাবে নিম পাতা আর একটু রসুন আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, এই ওষুধটি বানানোর সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো সেই ওষুধটি তৈরি করে, মানে থেতো করে রস বের করে, সেই ওষুধটি আমি এই গাছে সন্ধ্যার আগে আগে আমি স্প্রে করে দিই। কারণ কি, যেহেতু রৌদ্র থাকলে যে কোনো স্প্রে কোনো কাজ করে না, আর পোকারা বিশেষ করে সন্ধ্যার সময় আক্রমণ করে এই ডগা খাওয়ার জন্য, তাই এই স্প্রেটা আমি সন্ধ্যার আগে আগে করি। তো তোমরা রাসায়নিকভাবে চাইলে ওই যে সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমামেট্রিন বেনজোয়েট গ্রুপের যে কোনো ওষুধ ডোজ ওয়াইজ এই গাছে স্প্রে করতে পারো, যদি রাসায়নিকভাবে করতে চাও। আমি প্রেফার করব যে অর্গানিকভাবে করলেই বেস্ট হয়। আমি তো অর্গানিক করছি, তোমরা দেখতেই পাচ্ছ তার রেজাল্ট। তৃতীয়ত, এই গাছে যখন ফুল আসা শুরু করবে, আমার গাছে ফুল এসেছে একটা, তোমরা দেখতেই পাচ্ছ, তখন এই গাছে প্রচুর পিঁপড়ের আক্রমণ হবে। কারণ কি, গাছে যখন নতুন ফুল আসে, ফুলের আগায় একরকম আঠালো চিপচিপে রস থাকে, সেই রসটি খাওয়ার জন্য পিঁপড়ে আসে। আর ফলে কি হয়, ওই রস খাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের আগাটাও ওরা খেয়ে নেয়, এতে করে ফুল নষ্ট হয়ে যায় বা গাছে ফুলটি ঝরে যায়, এতে আমাদের ক্ষতি হয়। তার জন্য কি করতে পারি, ওই সেম ওষুধই আমরা যখন পিঁপড়ের আক্রমণ হবে তার আগে আগে স্প্রে করতে পারি। আর যদি রাসায়নিকভাবে করতে চাও তাহলে সাইপারমেথ্রিন গ্রুপের বা স্টপ নামক একরকম ওষুধ আছে, সেটিও তোমরা ইউজ করতে পারো। প্রতি লিটার জলে 3 ml করে বা 2 থেকে 3 ml গুলে তোমরা স্প্রে করে নিতে পারো এইভাবে। তো বন্ধুরা, আজকে আমি এই গাছের যে এই সময়ের যে মেন কয়েকটি সমস্যা ছিল, সেই সব সমস্যার সম্বন্ধে কিন্তু আমি বিস্তারিত আমার গাছে যে পরিচর্যা নিই সেই সম্বন্ধে আলোচনা করলাম, আর আমি করেও দেখালাম। আমি আমার এই গাছের এই সব পরিচর্যাগুলি করি এবং তোমাদেরকে দেখাই, যাতে করে তোমরাও যারা আমার মতো এইরকম ছাদে এই গাছগুলি করছো, তাতে তোমাদের যাতে একটু উপকার হয়, তাই আমি ভিডিও আকারে করার চেষ্টা। আমি কিন্তু গত 2 বছর যাবৎ এই পরিচর্যাগুলো করছি এবং তার ভালো রেজাল্টও পাচ্ছি। আর তোমরা যারা আমার মতো এমন ছাদে এই গাছ করছো, তোমরা অবশ্যই সেই গাছের পরিচর্যা অর্গানিকভাবে করবে। আমি কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবেই করি, দেখতেই পাচ্ছ গাছের হেলথ কত সুন্দর।
বন্ধুরা, আগামীতে এত সুন্দর সব গার্ডেনিং টিপসের ভিডিও অতি সহজে পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো। আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।